ভগবান গণেশকে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে তিথিটা রাধাষ্টমী বটে, তো রাধাষ্টমীর এই শুভ তিথিতে সবাইকে জানাই এই ভাগ্যরথ চ্যানেলের তরফ থেকে প্রীতীয় শুভেচ্ছা। মা রাধার আশীর্বাদে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে বন্ধুরা আমাদের আলোচনা হচ্ছে কিভাবে খুব ঘরোয়া উপায়ে আমরা বাস্তু দোষ কমাতে পারি বা নেগেটিভ ঘরে যে এনার্জি সেটা আমরা তাড়াতে পারি। তো খুব সহজে এটা করার জন্য আমরা বাস্তু লবণ হিসেবে যেটা পরিচিত সেটা হলো সি সল্ট। এই সি সল্ট বা সামুদ্রিক লবণ ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু ঘরের মধ্যে যে নেগেটিভিটি সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারি। এখন দেখুন, ঘরে বিভিন্ন কারণে বাস্তুর দোষ হতে পারে এবং সেই বাস্তুর দোষ হওয়ার জন্যে ঘরে ফ্যামিলি মেম্বারদের শরীর স্বাস্থ্যের অবনতি, শরীরের ভোগান্তি, ফাইন্যান্সিয়াল ব্লকেজ বা অর্থনৈতিক ক্ষতি, এছাড়া আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে থাকে। তো সেই জিনিসগুলো যদি হয় তাহলে জানবেন যে বাস্তুর দোষ আছে ঘরের মধ্যে। তো বাস্তুর দোষ থাকলে সেটা কাটাবেন কীভাবে? তো এই সামুদ্রিক লবণ ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু এই দোষটা কাটিয়ে উঠতে পারবেন। এখন এই সামুদ্রিক লবণ কীভাবে ব্যবহার করবেন? যে ঘর যে আপনারা পরিষ্কার করেন, হ্যাঁ, ঘর যে পোঁছাপুছি করেন, ঘর পোঁছার সময় ধরুন সামুদ্রিক লবণ কিছুটা নিয়ে মিশিয়ে দিলেন, তো দিয়ে জলের মধ্যে সেটাকে গুলে আপনারা পরিষ্কার করলে খুব ভালো ফল পাবেন। এবং শনিবার এবং মঙ্গলবার যদি এটা করেন তাহলে আপনারা দেখবেন যে ঘরের মধ্যে যে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাচ্ছে। এছাড়া বিশেষত যাদের ধরুন উত্তর দিকে বা পূর্ব দিকে টয়লেট আছে কিন্তু সেটাকে আপনারা ওখান থেকে স্থানান্তর করতে পারছেন না, তো তার ফলে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাকুমুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে একটা টয়লেটের মধ্যে একটা প্লেট, কাঁচের প্লেট বা চীনামাটির প্লেট নিয়ে তার মধ্যে কিছুটা বাস্তু লবণ রেখে দেবেন এবং 15 দিন পর সেটাকে কোমোটের মধ্যে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন। তো এভাবে করলে কিন্তু আমরা যে টয়লেটের যে নেগেটিভিটি সেটা কিন্তু ঘর থেকে দূর হয়ে যাবে, তার প্রভাব কিন্তু অনেকটা ব্যাড ইফেক্ট কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া জুতোর মাধ্যমে বন্ধুগণ দেখবেন যে বাইরে থেকে অনেক সময় নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে, তো যেখানে জুতো রাখেন সেই জুতো স্ট্যান্ডে কাছে একটু সি সল্ট নিয়ে রেখে দিতে পারেন। এখন সি সল্ট জিনিসটা কি? সি সল্ট হলো যে সামুদ্রিক লবণ। এটা অ্যাকচুয়ালি নন আয়োডাইজ লবণ, যেটা আমরা টেবিল সল্ট বা খাবার লবণ হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে আয়োডাইজ লবণ। এছাড়া রক সল্টও খাবার হিসেবে ব্যবহার করি, কিন্তু এইটা নন আয়োডাইজ, এটাও খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর প্রাইস রেঞ্জ ধরুন পার কেজি আপনার 150 টাকা 200 টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন। এবং পাবেন কীভাবে সেটাও বলে দিচ্ছি, যে বিভিন্ন ই কমার্স যে সাইট আছে তার মধ্যে আপনারা গিয়ে বিভিন্ন কোম্পানির সি সল্ট আপনারা অর্ডার করতে পারেন। যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনের মধ্যে আপনারা করতেই পারেন। তো এই সি সল্ট ব্যবহার করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ঘরের নেগেটিভিটি অনেকটা কাটিয়ে উঠে সুখ শান্তি, শরীর স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারেন। তো এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই নতুন শুরু করা হয়েছে, কিছু বলতে বলতে কিছু ভুলভ্রান্তি হয়ে গেলে কিছু মনে করবেন না, নিজের দাদা বা ভাই হিসেবে মাফ করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম কিন্তু অসংখ্য পর্ব নিয়ে আমি বা আমাদের চ্যানেলের তরফ থেকে, ভাগ্যরথ চ্যানেলের তরফ থেকে হাজির হব, যাতে করে আপনারা এই ঘরোয়া উপায়গুলো করে ঘরের বাস্তু বা দৈনন্দিন জীবনের জ্যোতিষ সে বিভিন্ন রেমেডিস অ্যাপ্লাই করে যে ভাগ্যের উন্নতি, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি এবং ওভারঅল কিছু প্রসপারিটি যাতে আপনারা বাড়াতে পারেন। তো সেই নিয়ে কিন্তু আমরা আবার পরবর্তী পর্বে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।